আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো। তো আজকে সারাটা দিন আমার খুব ব্যস্ততার মধ্যে কাটছে। এর জন্য আসা হয় নাই, অ্যাক্টিভ থাকা হয় নাই। তো সকালে ক্যামেরা দিয়ে দেখি যে আমার এই মুরগিটা খাঁচা থেকে বের হয়ে গেছে। তো কি করব? ওরে তো এখন ধইরা এখন খাঁচার মধ্যে দিতে হবে। কারণ এত তো টাইম নাই যে ওরে লক্ষ্য রাখতে হবে যে কই আছে। তো আমার ছেলে আর আমি মিলে ওরে ধরে ফেললাম। ধরে আবার পুনরায় খাঁচার মধ্যে দিয়ে দিছি। তো যেয়ে দেখি এই যে ডিম পাড়ছে, মাশাআল্লাহ ৩ টা ডিম পাইছি। আলহামদুলিল্লাহ। তো আমার ছেলে এগুলা ধরবেও বলতেছে যে, "আম্মু তোমার ধরার দরকার নেই, আমি ধরি।" তাই ওই নিতেছে ডিমগুলা। তারপরে কি করলাম? তারপরে সকাল থেকে শুরু হলো নাস্তা বানানো। তো হাসব্যান্ড আবার আজকে ওর অফিস খোলা ছিল, তাই ও অফিসে যাবে। তাই ওর জন্য নাস্তা রেডি করলাম, চা বানালাম। ও নাস্তা-টাস্তা খাওয়া-দাওয়া করে গেল। তো সকাল মেহমানদের জন্য এই যে আমার শাশুড়ি রোস্ট রান্না করতেছে। আলহামদুলিল্লাহ। আর আমার শাশুড়ির রোস্ট রান্না করা খুবই সুন্দর হয়। আর এই যে মাংস-টাংস সব ভিজায় রাখলাম। আর একটু ক্ষুধা লাগছিল তাই সসেস খেয়ে ফেলছি। তো ভাজি করলাম, ভর্তা করলাম, সব কিছু করলাম। আন্টিরা আবার ভর্তা পছন্দ করে, তো তার জন্য আরকি একটু ভর্তা করা হয়েছে। ভর্তা, ডাল, মাংস, রোস্ট সবই ছিল। পোলাওর সাথে ভাতও ছিল। সব কিছুই করা হয়েছে যাতে যেটা পছন্দ যার যেটা পছন্দ সেটা খেতে পারে। তো বরাবরই আমার শাশুড়ির রোস্ট সবসময় মজা হয়। এটা আমরা সবসময় বলি। তো এই যে খাওয়া-দাওয়া সার্ভ করলাম সবার জন্য। তো একটু করে সবাই যার মতো নিয়ে খাইতেছে। যেহেতু আমাদের ফ্যামিলি মেম্বার এখন তারা। তারপরে কি এই যে আমার ননদের জন্মদিন ছিল, তো ও ওর জন্য ছোট কার্ড মেক করছে। এত কিউট কথা লিখছে। তো আমি ভাবলাম যে একটা ভিডিও মেক করি। তো অনেক ভাল লাগতেছে। তো ও আবার একটা অ্যানিমেশন ক্যারেক্টার পছন্দ করে, এটা হচ্ছে জোজো। তো তার জন্য ওই কার্টুনটা করছে। ও খুব খুশি এটা দেখে। তারপরে এই যে কিছু ফলের টিপ নিলাম, আন্টি নিয়ে আসছিল। আচ্ছা, তারপর বিকালে নাস্তা রেডি করতেছিলাম। এটা হচ্ছে মাংস দিয়ে একটা সিঙ্গারা পিঠার মতো করছি। সমুচা পিঠা, সরি। তো এটা কিভাবে বানাইছি কালকে রাত্রে বেক করছি। তো এই যে ফার্স্টে রুটিগুলো বেলে নিতে হবে। এর মধ্যে চালের গুঁড়ো দিতে পারেন আপনি। আপনি যদি আটা দিয়ে করেন তাও করতে পারেন। তো আমরা চালের গুঁড়া আর আটা ২ টাই মিক্সড করে করছি। তারপরে যে মাংস আর আলু মেক করা হয়েছিল। মাংস আর আলুর একটা কিমা করা হয়েছে। তো এইটা ভিতরে দিয়ে এই যে ফোল্ড করে সুন্দর করে বানালাম। আর এটা বানাতে খুব মজা, আর হচ্ছে খাইতেও খুব মজা। আপনারা ট্রাই করবেন। তো এই তো সারাদিন এইগুলা করতে সময় চলে গেছে। তো লাস্টে আমার একটু পায়েস খেতে মন চাইছে। তো যেহেতু একটু ছুটাছুটি করছি, তাই একটু খেয়ে নিলাম। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।